গভীর মনোযোগ দিবেন। ডাইনে বামে যাচ্ছি না আমার বাবারা, যেহেতু মাহফিলটার প্রথমে লেখা হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। আপনারা মনে রাখবেন, আমি আপনাদের কাছে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটার আগে একটু বঙ্গানুবাদ করে দিই, আপনারা বুঝতে পারবেন। আপনারা সবাই জানেন ঈদ শব্দটার বাংলা অর্থ হলো খুশি, আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো মিলাদুন নবী শব্দটা মুরাক্কাব। মিলাদুন নবী শব্দটার যৌগিক অর্থ হলো নবীর জন্ম, আর ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। বলে হুজুর, নবীর জন্মের খুশি ঈদে মিলাদুন নবী এটা পালন করা কি আমাদের জন্য কি একবারে বেশি জরুরি নাকি? আমি বলবো, আপনি কেন পালন করবেন? পালন করার কথা যদি কোরআনে হাদিসে না থাকে, আপনি পালন করার কোনো দরকার নাই। আর যদি কোরআন হাদিসে থাকে, আপনি বেশি বেশি পালন করেন, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী পালন করে না এবং মানে না বাংলাদেশ এবং বহির্বিশ্বে এমন কোনো মুসলমান গোত্র নাই। বলে হুজুর কি বলেন, আমাদের সমাজে তো ঈদে মিলাদুন নবী নিয়ে বড় দ্বন্দ্ব। না না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি। নবীর জন্মতে যেমন আমরা সুন্নিরা খুশি, নবীর জন্মতে তেমন ভাবে কওমিরা খুশি, নবীর জন্মে তেমন ভাবে জামাতিরা খুশি, নবীর জন্মের মধ্যে যারা মুসলমান দাবি করে সবাই খুশি। কিন্তু আমরা সুন্নিরা যেমন ভাবে জুলুস করি, রাস্তার মধ্যে মিছিল করি, এটাই অনেকে মানতে চায় না। আমার কথা হলো মুস্তাহাব এবং মুস্তাহাসান বিষয়ে কে মানবে আর কে মানবে না এটা আমার দেখার বিষয় না। আমার মনে চায় আমি নবীকে ভালোবাসা, আমি নবীকে সালাতু সালাম দিতে দিতে রাস্তায় মিছিল করি, এটাই আমার ধর্ম, এটাই আমার কাজ। কারোর ভালো লাগলে করবে, কারোর ভালো লাগলে করবে না। বলে হুজুর কেন করেন? কারণটাকে আপনি বলেন। ও বাবা, করার কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাদেরকে বলে দেন, যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, কোনো রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহ আপনার পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পর আমরা কি খুশি উদযাপন করব? বলে তারা যা একত্রিত করে রাখে, যা জমা করে রাখে, এই খুশি উদযাপন করা তাদের কাছে এর চাইতে আরো মূল্যবান, এর চাইতে আরো দামি। আল্লাহ আপনি বললেন খুশি উদযাপন করার জন্য আপনার ফজল পাওয়ার পর, এবার আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আল্লাহ ইরসাল করি নাই, নাযিল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রাহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পর খুশি উদযাপন করো। ইয়ানে রাহমাতাল লিল আলামিন বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। এই জায়গায় রহমত বলতে নবীকে বোঝাইছেন, এই জন্য আমরা রহমত পায় খুশি উদযাপন করি। এবার আল্লাহ আপনার রহমত কেমনে আগমন করলো? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, এই নিশ্চয়ই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মাত্র আসিয়াছে একটা নূর এবং একটা স্পষ্ট কিতাব। আল্লাহ এই নূর দিয়ে আপনি কি বুঝাইলেন? বাবা, বেশি উপরের ক্লাসের কোনো কিতাব পড়া লাগবে না। মাদ্রাসা লেভেলের মধ্যে যে তাফসিরের কিতাব পড়ানো হয়, ওই তাফসিরের নাম হলো তাফসিরে জালালাইন শরীফ। ওই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই শব্দ নূর দ্বারা বোঝানো হয়েছে, ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে মাত্র এসেছে একটা নূর, আর এই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর কেমনে নূর? আমরা জানতে চাই। এবার এই নূরের একটা প্রমাণ দেয় নবীজির কলিজার টুকরা আম্মা জান। উনি বলেন, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন আমি আমিনার রেহেম থেকে যখন দুনিয়াতে
গর্ভপাত হয়, জন্ম হয়, আমি আমেনা তাকে দেখলাম, আমি আমেনার ঘর থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা আমি আমার চোখ দিয়া দেখতেছি। হে মা আমেনা, আপনার চোখের মধ্যে এত পাওয়ার কোত্থেকে আসলো? মা আমেনা বলে, এটা আমার চোখের পাওয়ার না, এটা আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মদীর পাওয়ার। আর এই পাওয়ার দিয়া মক্কা নগরী থেকে মা আমেনা শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখেছে। এই হলো 2 নাম্বার প্রমাণ। এরপরে নবীজির কলিজার টুকরা স্ত্রী হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, যার নাম হলো হযরতে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা ডাক দিয়া বলে, এই জগতের মানুষের দলেরা, একদিন আমি আমার ঘরের মধ্যে একটা সুই দ্বারা আমি আমার কাপড় সেলাই করতেছিলাম, এমন টাইমে আমার হাত থেকে সুইটা পড়ে গেছে, আমি আমার সুইটা সন্ধান করে পাইতেছি না। এই টাইমে রাহমাতাল লিল আলামিন নবীজি আমি হযরতে আয়েশার ঘর মুবারকে আগমন করলো। আমি দেখলাম আমার নবীজি ঘরের মধ্যে আগমন করে সালাম প্রদান করতেছে। তখন আমার নবীজির দাঁত মুবারকের নূরানি পাওয়ারে আমি আমার হারানো সুইটা খুঁজে পেয়েছি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি অল্প সময় বয়ান করি, তবে চেষ্টা করি মানুষের কাছে একটা জিনিস বোঝায় দিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ বলল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসলো নূর। মা আমেনা বলল আমি আমার নূরের আলো দিয়ে শাম দেশের রাজপ্রাসাদ দেখেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলল ওই নূরের আলোতে আমি সুইখন সন্ধান করে পাইলাম। তার মানে বোঝা যায় আমার আল্লাহ তাআলা ওই নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে নূরে মুহাম্মদী বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো, ওই নবী কিভাবে দুনিয়াতে আগমন করলো। দুনিয়ার কন্যা সন্তানেরা যখন গর্ভে সন্তান প্রসব করার জন্য গর্ভধারণ করে, দেখবেন তাকায়া তাদের গর্ভটা কেমন জানি উঁচা হয়ে যায়। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো দুনিয়াতে আগমন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেমনে দুনিয়াতে আগমন করলেন? আরে আগমনের খবর আসবে পরে, আগে তো আমার নবীজির আম্মা জানের গর্ভে যাক না রে বাবা। বলে হুজুর কেমনে গেল? আমার নবীজির আব্বা জান, যার নাম হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজির আব্বা জানেরা মানে নবীজির চাচা যেটারা ছিল 1 জন না 10 জন। এই 10 জনের মধ্যে আমার নবীজির আব্বা জান ছিল সর্বকনিষ্ঠ, সর্বছোট। নবীজির আব্বা জানের যত ভাই ছিল ওনারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে এমন নূরানি চেহারা, এমন সুন্দর চেহারা নিয়ে জন্মগ্রহণ করেন। হযরতে আব্দুল্লাহ বলেন আমি যখন মক্কা নগরীর রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম, এমন টাইমে মক্কা নগরীর বড় বড় সম্পদওয়ালার কন্যারা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া মারহাবা মারহাবা জামিলুন বলে বলে আমার দিকে তাকায়া থাকতো। মারহাবা বড় সুন্দর বইলা বইলা আমি আব্দুল্লাহর দিকে তারা তাকায়া থাকতো। আমি একদিন আব্দুল্লাহ ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করলাম, এ মেয়েরা তোমরা কেন আমি আব্দুল্লাহর দিকে তাকায়া থাকো? তারা বলে, এ আব্দুল্লাহ আমরা শুধু তাকায়া থাকি না, আমরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন মারহাবা। একদিন 2 দিন করে নবীজির আব্বা জানের কাছে বিবাহের প্রস্তাব প্রদান করে। নবীজির আব্বা জান 3 দিনের দিন দৌড়ে কাবা ঘরের সামনে গেলেন, যা দেখলেন নবীজির আব্বা জান হযরতে নবীজির কলিজার টুকরা আব্বা জান হযরতে আব্দুল্লাহর বাবা জান হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা, উনি কাবা শরীফের সাথে হেলান দিয়া ঘুমাইতেছেন। যে ডাক দিয়ে বলেন, ও বাবা হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার একটা প্রশ্ন গো বাবা। আমি রাস্তাতে বের হলে মক্কার মহিলারা আমারে বড় ডিস্টার্ব করে, মক্কার মহিলারা বড় আমারে জ্বালাতন করে, তারা নাকি আমাকে বিবাহ করতে চায়। ও বাবা বেশি দিন হয় না আমি আমার 2টা চোখ দিয়া মক্কা দেখে আসছি, বেশি দিন হয় না আমি আমার হাতগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফগুলো ধরে আসছি, বেশি দিন হয় না আমি আমার ঠোঁটগুলা দিয়া আল্লাহ তাআলার কাবা ঘরের পাশে যে হাজরে 5 ওয়াত পাথর আছে, 1 বার 2 বার না আমি 10 বার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুম্বন দিয়েছি। ওই কাবা ঘরের পাশে নবীজির দাদা আব্দুল মুত্তালিব বসা, আর নবীর আব্বা জান বলে, এ আব্বা আমি যদি মক্কার রাস্তায় যাই, মক্কার কন্যারা মেয়েরা আমি আব্দুল্লাহরে বড় ডিস্টার্ব করে, বড় জ্বালাতন করে। হযরত আব্দুল
মুত্তালিব বলে, যাও বাবা, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি তোমার সমস্যার সমাধান করতেছি। হযরত আব্দুল মুত্তালিব বড় চিন্তিত। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিবের একজন দোস্ত ছিলেন, যার নাম ছিল হযরত ওহাব জোহরি। নাম কি? হযরত ওহাব জোহরি। ওহাব জোহরি মক্কা নগরীতে, মক্কাতে প্রবেশ করেছে। দিনার বাড়িটা ছিল মক্কা নগরীর পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম গাজা। ওই গাজা এরিয়া থেকে মক্কা নগরীর, সেখান থেকে মসজিদে আয়েশাতে সফর করে যারা উমরাকারী, বাসে 5 টাকা ভাড়া দেয়। দেওয়ার পরে মসজিদে আয়েশা যে 2 রাকাত নামাজ পড়ে বাসে করে চলে আসে। ওই জায়গায় হযরত ওহাব জোহরির বাড়ি। হযরত ওহাব জোহরি মক্কা নগরীতে প্রবেশ কইরা নবীজির দাদাজানকে দেখতেছে। হযরত ওহাব জোহরির চেহারাটা হযরত আব্দুল মুত্তালিবের চেহারাটা কেমন জানি মলিন মলিন, চিন্তিত দেখা যায়। ওহাব জোহরি ডাক দিয়ে বলে, এ হযরত আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আমার দোস্ত, তোমার চেহারাটা কেন মলিন দেখা যায়? তুমি বলো না। বলে, মলিন হলো আমার সন্তান আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আমার সন্তানের বিবাহের জন্য একটা উপযুক্ত কন্যার প্রয়োজন। ওহাব জোহরি ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি আমার দোস্ত মানুষ, তুমি যদি মনে কোনো কষ্ট না নাও, তাহলে আমার কন্যা সন্তান হযরত আমেনার সাথে তুমি তোমার সন্তান আব্দুল্লাহর বিবাহ দিতে পারো। সুন্দর কথা, রাজি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ এবং হযরতে মা আমেনার বিবাহ হয়ে গেছে। শুধু বিবাহ হয় নাই, যখন তারা বাসর ঘরের মধ্যে প্রবেশ করে, তার আগে একটা কথা বলে নেই। নবীর আব্বা হযরত আব্দুল্লাহ যখন রাত্রবেলা বাজার থেকে বাড়িতে ফিরে আসতেন, এখন মানুষ লাইট টিপে টিপে বাড়ির মধ্যে আসে, আর তার আগের যুগে হারিকেন জ্বালায় বাড়িতে আগমন করত। আর মক্কা নগরীর বাজারের মানুষেরা যখন তারা বাজার থেকে বাড়িতে ফিরত, তারা একদল হয়ে দাঁড়িয়ে থাকতো। নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর সঙ্গে তারা বাড়িতে যাইত। তারা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, তুমি কি একটাবার আমাদের কাছে জানতে চাও না আমরা কেন তোমার জন্য দাঁড়িয়ে থাকি? বলে, কারণ কি? হযরতে আব্দুল্লাহর পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, যেটার পাওয়ারে তারা রাস্তা আলোকিত দেখতে পাইতো। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কি কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ? আমার সময় 10টায় ছিল, আমাকে 10টায় দেওয়া হয় নাই। টাইম লস মনে রাখবেন, ওয়াদা খেলাফ করলে মুনাফিকের আলামত। 10টা 11টা কি করবেন? ওয়াজ করে যাবে কিসে? আমি বলি আপনাদেরকে, মানুষ এমনি এমনি মুফাজ্জল পাগলা নাম দেয় না। আসলে আমাকে 12টায় দিল কিছু মনে করতাম না। আমি আপনাদের কাছে স্বাভাবিক অবস্থায় আসি নাই। বাড়িতে আমার আম্মা জান অসুস্থ, আজকে 4 মাসের উপরে পিএলআইডি অপারেশন হওয়ার পর বিছানায় পড়ে আছে, হাঁটতে খুব কষ্ট হয়। প্রথম 2 মাস আমার আম্মা জান যে বিছানায় ঘুমাইছেন, আমি তার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার আম্মা জান কখন ডাক দেয় তার জন্য রাত্রে ভালো করে ঘুমাইতে পারি নাই। আমি এখানে আসার আগে আমার ছোট ভাইকে ফোন দিছি, কই আসো? মাদ্রাসায়, তাড়াতাড়ি বাড়িতে আসো। আব্বারে জিজ্ঞাসা করছি, কোথায় আছেন? কুমিল্লা বিবির বাজার, তাড়াতাড়ি বাসায় আসে। ওনাদেরকে বাড়িতে ঢুকাইছি। আমার আম্মা জানের খেদমত করে নরসিংদীর আমার এক ভক্ত বেলাবতে বাড়ি, উনিও আছেন, উনিও খেদমত করে ওনার শাশুড়ি সহ আমার আম্মা জানের। মাঝে মাঝে ওনাদেরও যদি অপরাগ হয়, কুমিল্লা বরুড়া, কুমিল্লা হোমনার অনেক মহিলারা আছেন আমার আম্মার খেদমত করে। আমার তো ভক্তবৃন্দ আছে, এরা আমার আম্মার খেদমত করে। তবু আমার কাছে একটু মনে টান লাগে, আমি সন্তান, কেমনে আমার মাটারে ফালাই আমি দূরে যাই। তবু চলে আসি। আমার ভাই মাওলানা ফয়সাল আহমদ শেরপুরি সাহেব দাওয়াত করেছেন, আপনারা ওনার সম্মান রক্ষা করবেন। এই সম্মানে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি আমার নির্দিষ্ট টাইমের পূর্বে এখানে উপস্থিত হয়েছি। তবুও চেষ্টা করছি আপনাদেরকে বয়ান শ্রবণ করানোর জন্য। আপনারা বলেন, নবীজির আব্বাজানের বিবাহ থেকে জন্মলগ্ন পর্যন্ত যতটুক ঘটনা হয়েছে আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই তার পূর্বে একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আশকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না,
আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ মাহফিল করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রাব্বানা। ইমানদারগণ মাহফিল করোনা। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করেতে, মিলাদুন নবী পালন করেতে অঙ্গীকার করলেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদারেরা, নবীদের আব্বাজান বাজার থেকে যাওয়ার সময় বাজারের সকল খরিদ্দাররা বলতো, হে আব্দুল্লাহ, আমরা তোমার জন্য বসে থাকি, তোমার কপালের নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা যেন রাস্তা পারাপার হতে পারি। এবার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ ওনার স্ত্রীর সঙ্গে, মানে নবীদের আম্মাজান হযরত আমিনার সঙ্গে বাসর হয়ে গেল। বাসর এমনি হয় নাই, 2 রাকাত নফল আদায় করে, নফল নামাজ আদায় করে নবীদের আব্বাজান হযরত মা আমিনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করেছে। আর নবীদের আম্মাজান হযরতে আমিনা নবীদের আব্বাজানের কপাল মোবারকের মধ্যে চুম্বন করেছে। এইভাবে রাত্রি যাপন হয়ে গেছে। পরের দিন সকালবেলা নবীদের আব্বাজান রাস্তা দিয়ে যায়, কিন্তু মক্কার যে মেয়েরা নবীদের আব্বাজানকে বিবাহের প্রস্তাব দিত, কিন্তু ওই দিন আর নবীদের আব্বাজানের চেহারার দিকে ফিরে তাকান না। নবীদের আব্বাজান বড় অবাক হয়ে গেলেন। এবার আরেকটু সামনে যায়, অন্য মেয়েরাও বিবাহের প্রস্তাব দেয় না। নবীদের আব্বাজান বড় অবাক হয়ে যায়, দৌড়ায়া নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। হে আব্বাজান, আপনার কাছে জানতে চাই, যে মেয়েরা আমি আব্দুল্লাহকে বিবাহের জন্য 1বার 2বার বলতো, কিন্তু তারা আজকে আমাকে বিবাহের কথা বলে না, কারণটা কি বলবেন? নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহকে নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, এটার অন্য কোনো কারণ না। গতকালকে বাসর ঘরে প্রবেশ করার আগে তোমার কপালের মধ্যে, পেশানির মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদী এখন তোমার কপালে নাই। তারা তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিল না, তারা তোমার কপালের মধ্যে যেই নূরে মুহাম্মদী ছিল, তারা ওই নূরে মুহাম্মদীর পাগল ছিল। তারা জানে তুমি আব্দুল্লাহর কাছ থেকে একটা নূর আগমন করবে, একটা সন্তান আগমন করবে, যার নাম আল্লাহ তাআলা আসমানে রাখলেন আহম্মদ, জমিনে রাখলেন মুহাম্মদ। আর ওই নবীজির মা হওয়ার জন্য মক্কার মহিলারা পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমি আপনাদের কাছে করজোরে আবদার করতেছি গো আমার মায়েরা, আপনারা যদি আপনাদের গর্ভ থেকে এমন একটা নেককার সন্তান জন্ম দিতেন চান, আপনারা আপনাদের কখনো স্বামীর অবাধ্য হবেন না, আপনারা কখনো বেপর্দা পাবে চলবেন না, বেহায়াপনা করবেন না, আপনারা কখনো আপনার চেহারাটা কোনো পরপুরুষকে দেখাইবেন না, বাজারে বাজারে ঘুরবেন না, রাস্তায় রাস্তায় বেপর্দা ভাবে ঘুরবেন না। ও মা, আমার আবদার, আপনারা কখনো আপনাদের শরীরের মধ্যে টাইট ফিটিং জামা কাপড় পরবেন না। যদি এগুলা করেন, তাহলে আপনার গর্ভ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একটা নেককার সন্তান আপনি জন্ম দিতে পারবেন না। আপনি দুনিয়াতে এমন সন্তান জন্ম দিবেন, যে সন্তান বড় হওয়ার পর আপনি মারে ভাত দিবে না, আপনি মাকে, আপনি বাবাকে বুড়া বুড়ি বলে ডাকবে। এবার আপনারা বলেন, একটা নেককার সন্তান জন্ম দেওয়ার জন্য মা বোনদেরকে পর্দা পশিদায় চলার দরকার আছে না? না, কষ্ট হচ্ছে আপনাদের? সময় কম, অল্প সময় কথা বলে আমি বিদায় নিই, আপনারা মনোযোগ দিবেন একটু। নবীজির আব্বাজান চলে গেলেন ওনার ঘরের মধ্যে, যে তাকে দেখলেন মা আমিনার
রেহেমের মধ্যে একটা নূর চমকাইতেছে, একটা আলো। নবীজির আব্বাজান বলে আমি বুঝতে পারলাম হযরতে আমেনা সেই জায়গার মধ্যে সেই নূরের মালিকানা পাইছেন। তো নবীজি দুনিয়ার জমিনের মধ্যে এখনো আগমন করে নাই। নবীজির আম্মাজান বলে আমার গর্ভের মধ্যে সন্তান আছে কিনা নাই এটার খবর আমি জানি না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব পড়ে দেখবেন 1 খণ্ড না 14 খণ্ডের কিতাব। আমার ঘরে ওই কিতাবটা এখনো পর্যন্ত বর্তমান। এ বাবা, আমি পরে পরে দেখলাম রাহমাতাল লিল আলামিন নবীর আম্মাজান বলে যখন 1 মাস হয়ে যায় আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি সালামটা শুনলাম, বুঝতে পারলাম সালাম আমাকে দেওয়া হয় নাই, কোন নবীকে সালাম দেওয়া হয়েছে। মা আমেনা ডাক দিয়ে বলেন আমি তাড়াতাড়ি দরজার সামনে যাইয়া আমার ঘরের দরজাটা খুললাম। আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে কে যেন দাঁড়ানো, কিন্তু তার পাগুলা জমিনের মধ্যে। আমি মাথাটা উঁচা করে দেখলাম, মনে হয় তার মাথাটা আল্লাহর আসমানের সাথে লাগতেছে। এ মা আমেনা, এটা কে গো, তার পরিচয়টা কি? মা আমেনা বলেন আমি তারা প্রশ্ন করলাম মান আনতা, কে আপনি? উনি আমারে পরিচয় দেয় আনা আদামু সাফিউল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নাম হলো হযরতে আদামু সাফিউল্লাহ। তো আপনি তো আমার ঘরের দরজায় আপনি যে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আপনি একজন নবীকে সালাম দিলেন। উনি ডাক দিয়া কয়ে গো মা আমেনা, আপনার গর্ভের মধ্যে একজন নবী আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, মারহাবা, জোরে পড়েন না। মা আমেনা বলেন 2য় মাস আমার ঘরের মধ্যে হঠাৎ করে সালামের সালাম শুনতে পাইলাম। ঘরের দরজা খুললাম, দেখলাম তাকায়া উনিও ঠিক একই সাইজের মনে হয়। আমি ওনার কদমের দিকে আর মাথার দিকে তাকাইলাম, পরিচয় জিজ্ঞাসা করলাম কে আপনি? উনি আমার পরিচয় দেয় আমার নাম হলো হযরতে শীষ পয়গম্বর। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 3 নাম্বার মাস এবার আরেকজন আগমন করলো, জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমার জবাব দেয় আমি হইলাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 4র্থ মাস আগমন করলো, আপনার নাম কি? ওনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবী আপনি কেন আগমন করলেন? বলে আমি আগমন করেছি রাহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। 5ম মাস আগমন করলো হযরতে মূসা কালিমুল্লাহ। উনি আগমন করে সালাম দেয়। মা আমেনা জিজ্ঞাসা করে কে আপনি? বলে আমি হইলাম হযরতে মূসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 6ষ্ঠ মাস আগমন করলো, এবার আরেকজন নবী আগমন করলো যার নাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? উনি বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। এই 6ষ্ঠ মাসে নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে আমার নবীজির বাবাজান 3 মাসের মাথায় ইন্তেকাল করে চলে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আম্মাজান বলে আমি দেখলাম 6ম মাস আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আরেকজন নবী, আমি বললাম আপনার নামটা কি, পরিচয়টা কি? উনি বলেন আমার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6ষ্ঠ মাস আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করলেন? বলে আমি রাহমাতের নবীকে সালাম দেওয়ার জন্য। 8ম মাসে আরেকজন নবী আসলেন। 9ম মাসে আরেকজন নবী আসলেন যার নাম হযরত ঈসা রুহুল্লাহ। বলে আপনি কেন আসলেন? বলে রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দেওয়ার জন্য। 8জন 7জন নবী নবীজিকে জন্মের স্বাগতম, 9জন নবী নবীজিকে জন্মের স্বাগতম জানানোর জন্য আগমন করলেন। এ পর্দার অন্তরালের আমার মা, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীজির আম্মাজান বলে 9 মাসে 9 জন নবী আমাকে সালাম দিতে আসে নাই, তারা সালাম দিতে আসছে আমার গর্বে যে রাহমাতাল লিল আলামিন নবী আসছে ওনাকে সালাম দেওয়ার জন্য। কিন্তু আমি আমেনা অনুভব করতে লাগলাম রে আমার গর্বটা তেমন কোনো উঁচু হয় নাই। আমি অবাক হয়ে গেলাম। তার মানে বোঝা যায় রহমতের কোনো ওজন হয় না, রহমতের কোনো সাইজ হয় না, রহমতের কোনো পরিমাপ হয় না। আল্লাহ তাআলা এমন একটা রহমত মা আমেনার গর্ভের মধ্যে দিয়া দিছে। ওই রহমত সাধারণ রহমত না, ওই রহমত হলো রাহমাতুল লিল আলামিন।
ইয়া রাসূলুল্লাহ, মারহাবা পড়ে আর মোহাব্বতে পড়েন মারহাবা। এ মুসলমান ইমানদারেরা, নবীজির আম্মা জান বলেন 10 মাসের মাথায় যখন আমি নবীজির আম্মা জান হযরত আমেনা আমার ঘরে অবস্থান করি, এমন টাইমে আমি হঠাৎ করে দেখলাম আমি আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। মারহাবা পড়েন। বেশি দূর না, মনে হয় কাবা শরীফ থেকে যদি সোজা রাস্তায় হাঁটা হয় তাহলে মা আমেনার ঘরটার কাবা শরীফের দূরত্ব 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিট রাস্তা। আমি আমার এই হাত দিয়া নবীজি যেই ঘরে জন্মগ্রহণ মানে নবীর মিলাদ হয়েছে সেই ঘরটা আমি ধরেছি। সেই ঘরের মধ্যে একটা লাইব্রেরি বানায় রাখছে, যে লাইব্রেরি মক্কা লাইব্রেরি, মাক্তাবাতে মক্কা। মারহাবা পড়েন না। আমি ওই ঘরের মধ্যে প্রবেশও করলাম। এ বাবা, ওই ঘরের সামনে যায়া নবীজির আম্মা জানের আবার কথাটা বলি, আমার নবীর আম্মা জান উনি বলে আমি আমার ঘর থেকে দেখলাম আল্লাহ তাআলার কাবা ঘরটা দেখা যায়। ওই কাবা ঘরের ছাদ বরাবর আল্লাহ তাআলার আসমান থেকে 3টা কাপড় আসছে। 3টা কাপড়, একটা কাপড় হলো সাদা রঙের, একটা কাপড় হলো কালো রঙের, একটা কাপড় হলো সবুজ বর্ণের। এই 3টা কাপড় যখন আগমন করলো, আমি মা আমেনা তাকে দেখলাম এই কাপড়ের মাঝখান দিয়া একটা সুন্দর নূরানি চেহারাওয়ালা একটা মহিলা আগমন করলো। উনি সোজা আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, হে আমেনা, আমেনা আপনি কি প্রশ্ন করলেন? মা আমেনা ডাক দিয়া বলে, হে জগৎবাসী রে, আমি প্রশ্ন করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে জবাব দে, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। দূরে শুনে পড়েন না মারহাবা। হযরত হাওয়া যখন আগমন করলেন, হযরতে মা আমেনা জিজ্ঞাসা করলেন, গো মা আপনি কেন আগমন করলেন? বলে আমার আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। এ বাবা, এই এলাকায় জঙ্গল দিতে কোনো সন্তান জন্ম নিলে আপনাদের এলাকায় দাইমাকে ডাইকা আনা হয়, হসপিটালে জন্ম নিলে নার্সকে ডাইকা আনা হয়, কিন্তু আমার নবী দুনিয়াতে জন্ম নিবে মানে জন্ম শব্দের অর্থই হলো মিলাদ, জন্ম শব্দের আরবি হলো মিলাদ। আমার নবীর মিলাদ হবে গো, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে মা হাওয়ারে পাঠিয়ে দিছে। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া বলে, ও জগৎবাসী গো, আমি এবার তাকে দেখলাম আরেকজন মহিলা আগমন করলো। আমি জিজ্ঞাসা করলাম আপনার নামটা কি? উনি বলে আমার নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য, নবীকে রিসিভ করার জন্য। আমেনা বলে আরেকজন মহিলা আগমন করলো, ওনার নাম হলো হযরতে আসিয়া। আমি জিজ্ঞাসা করলাম কেন আগমন করলেন? উনি বলে নবীকে স্বাগতম জানানোর জন্য। হযরত হাওয়া, হযরত মরিয়ম, হযরতে আসিয়া, এবার চতুর্থ আরেকটা মহিলা আগমন করলো। মা আমেনা ডাক দিয়া কয়, কে গো আপনার পরিচয় কি? বলে আমার নাম হলো হযরতে হাজেরা। আপনি কেন আসলেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে আমি তাকে দেখলাম তাদের 4 জনের হাতের মধ্যে 4টা পেয়ালা নেওয়া। ওই পেয়ালার মধ্যে কি জিজ্ঞাসা করলাম, তারা আমার উত্তর দেয় এগুলা হলো শরাব। ও মা, ওই শরাবগুলা কিসের শরাব? বলে একটা শরাব হলো জান্নাতের কাউসারের পানি, আরেকটা শরাব হলো শারাবান তাহুরা, আরেকটা শরাব হলো জান্নাতের লাবান মানি দুধ, আরেকটা শরাব হলো জান্নাতের মধু। মা গো, এই শরাবটা আপনি আমারে কেন পান করাইবেন? বলে এই শরাবটা পান করাইবো আপনি যেন রাহমতের নবীকে দুনিয়াতে সুন্দর করে স্বাগতম জানে আনতে পারেন। এই শরাবটা পান কইরা যখন নবীজির আম্মা জান চোখটা বন্ধ করছে গো, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করছে। ওই সময় অন্য কোন সময় না, রবিউল আউয়াল মাসের 11 তারিখ দিবাগত রাত 12 তারিখ সুবে সাদেকের মুহূর্তে আমার রহমতের নবী আগমন করলেন। আশেক বলে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। হায়রে আসলেন নবী পোশাকে পরা। দুনিয়ার সন্তান কি পোশাক পরে আগমন করে?
তাহলে রাহমাতাল লিল আলামিন নবী পোশাক পরে কেমনে দুনিয়াতে আগমন করলো? ইতিহাস গ্রন্থ পড়েন না, শুধু শুধু বকবক করেন। আপনি বলতেছেন মিলাদুন নবী কি? নবী তো দুনিয়াতে আমাদের মতো সাধারণ মানুষ হয়ে আগমন করছে। বাবাজি সাবধান, সতর্ক, নবীর ব্যাপারে কোনো মন্তব্য করার আগে চিন্তা করে করা লাগবে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর নবী তো আমাদেরই মতো, আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি তাদেরকে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ। পার্থক্য হলো নবী আপনার নিকট ওহী আসে, তাদের নিকট আসে না। এই আয়াত কিসের জন্য নাযিল হয়েছে এই মৌলবী বোঝে না। এই আয়াত কেন নাযিল হয়েছে মৌলবী বোঝে না। এই আয়াত নাযিল হয়েছে কাফেরদেরকে সালিশ করে ইসলামের দিকে আনার জন্য। কেন? কাফেররা যখন রহমতের নবী যখন বিভিন্ন রকম ভাবে মানুষকে দাওয়াত দেয়, কাফেররা একটা ফোন দিয়ে আসছে মুহাম্মদ জাদু করে। মুহাম্মদ কি করে? নাউজুবিল্লাহ, কি জোরে বলবেন না? মুহাম্মদ কি করে? মুহাম্মদ কি জাদু করে? নাউজুবিল্লাহ জোরে পড়ে না তো। তখন মালিক বিন হাবিব এক লোক ওই এলাকার সবচাইতে বড় জাদুগির ছিল। তখন মালিক বিন হাবিবকে পাঠাইছেন, যাও মুহাম্মদকে পরীক্ষা করো, যদি তুমি তোমার কোনো জাদুর ফেরে তুমি যদি মুহাম্মদকে হারাইতে পারো তাহলে তোমার জন্য বড় পুরস্কার। মালিক বিন হাবিব বলে আমার তো বড় একটা চিন্তা, আমার ঘরের ভিতরে অন্য কোনো চাহিদা নাই, আমার একটা চাহিদা। সে মালিক বিন হাবিবের একটা কন্যা ছিল, যে অন্ধ ছিল। কি ছিল? কথা বলে না, কি ছিল? অন্ধ ছিল। মালিক বিন হাবিব বলে এই মক্কার কাফের, তুমি আমাকে বলছো মুহাম্মদকে যদি আমি লাঞ্ছিত করতে পারি, তুমি আমার কন্যাকে যদি চোখ বালা করে আইনা দিতে পারো, তাহলে আমি তোমার এই প্রস্তাবে রাজি। বলে ঠিক আছে, তুমি মুহাম্মদকে বেয়াসুতি করো, তাহলে তোমাকে তোমার কন্যাকে সুস্থ করে দেওয়া হবে। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে অনেকগুলা পাথর নিছে, নুড়ি পাথর। কি পাথর? নুড়ি পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ডাক দিয়ে ভাবে বলে ইহুদিদের আচরণ, আশেকের আচরণ আর মুনাফিকের আচরণ কি একরকম হতে পারে? কথা বলে আমরা আশেক, এই জন্য আমরা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। জোরে বলেন মারহাবা। আর বাংলার সমাজে বহু মানুষ ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে, ইয়া রাসূলুল্লাহকে বাজে বলে। আমার কথা হচ্ছে যে বলে সে তার মতো, ইয়া রাসূলুল্লাহ ফালতু নয়। সাহাবায়ে কেরাম নবীকে ইয়া রাসূলুল্লাহ বলেছে, এটার প্রমাণ ইবনে মাজাহ শরীফের একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন, ও নবী আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামে উত্তম ব্যক্তিকে? নবী বলে ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইন লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। ওই ব্যক্তি উত্তম যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এই হাদিসে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে। তো বলে আমরা যদি ইয়া রাসূলুল্লাহ বলি এটাতে কোনো বাধা আছে? কে করছে ইয়া রাসূলুল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম নবী কি ইয়া রাসূলুল্লাহ বলছে। মারহাবা কোন। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ কি বলবে চলবে না বন্ধ থাকবে? বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ চলবে না বন্ধ থাকবে? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। যখনই নারে তাকবীরের স্লোগান হবে সাথে সাথে নারে রিসালাত হবে। কেউ যদি বলে না চলবে না, এটা ভালো না, এটা এই স্লোগান ওই স্লোগান, আমাদের মানার কোনো দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? মালিক সিনার আয়েশা নবীকে বলে এ মুহাম্মদ বলো আমার হাতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি বলবো না, হাতে যা আছে এগুলা বলবে। জোরে বলবেন না? আসতে বললেন সুবহানাল্লাহ। এই মালিক সিনান আমি বলবো না, তোমার মুখে যেটা আছে সেটা বলবে। বলে বলেন আপনি কি পাওয়ার দেখাবেন? মালিক সিনান বলেন আমি আমার মুখটা খুলি নাই, মুখের হাতের পাথর ওই ভিতরে থাইকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ পড়ো না, পর্দা করো না, কোরআন পড়ো না। এ মা এমন একটা নবীর কালেমা পড়েছো যেই নবীজি যদি বলে আমি তোমাকে চিনি না, তোমার কোনো উপায় নাই। ওই নবীর কালেমা পড়ে নামাজ কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে রোজা কেমনে ছাড়ো? ওই নবীর কালেমা পড়ে কোরআন পড়া কেমনে ভুইলা গেলা? আম্মু এই নবীর কোরআন পড়ে কেমনে ব্যাপারটা ঘুরো, পরপুরুষের সামনে যাও। আম্মা আবদার করি আপনাদের কাছে, মনে রাখবেন আল্লাহ নবী বলে একটা মহিলার কারণে 4 প্রকার পুরুষ মানুষ দোজখে যাবে। কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় ওই স্ত্রীর কারণে স্বামী দোজখে যাবে। কোনো সন্তান যদি তার মাকে পর্দা না করায় তাহলে সন্তান তার মার কারণে দোজখে যাবে।
কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজকে যাবে। আর কোনো বাবা যদি তার মেয়েকে পর্দা না করায় তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকে যাবে। এই 4 প্রকার ব্যক্তি দুজকে যাবে। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা দুজকে যাবেন না মহিলাদেরকে পর্দায় ঢুকাবেন। হুজুর পর্দায় ঢুকাবো, আমি বাড়িতে যেয়ে পর্দার কথা বললে বেটি আমার ধমক দেয়। এমন মহিলা সমাজে আছে না নাই? মা, আমি আপনাদের সন্তানের মতো আপনার পায়ে হাত দিয়ে বলি, মা স্বামীকে ধমক দিয়েন না, স্বামীর কথার উপর কথা বলেন না। আল্লাহর নবী বলে ওই ঘর জাহান্নাম যে ঘরের মধ্যে স্বামীর উপর মহিলার গলার আওয়াজ শোনা যায়। আর আপনার স্বামী কোনো কথা বললে আপনি আপনার স্বামীর কথার উপর বলেন তুমি বুঝো না, এ মা, জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। আর আপনারা ঠিক করেন না, মহিলা কোনো কাজ করলে উল্টাপাল্টা হইলে আপনি আপনার বউয়ের মা বাবার নাম তুলে গালি দেন। কে বলেছে? রহমতের নবী বলে, এ দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে, মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী বলে, আমি মহিলাদের বাবা। আপনি আপনার মহিলার স্ত্রীর যখন গালি দেন, অমুক মারানির জি দেন কিনা, তখন গালি যে কার উপরে পড়ে? নবীর উপরে পড়ে। গালি দেওয়া থেকে বিরত থাকবেন। মা বোনদেরকে বলবো, স্বামীর ইজ্জত করবেন, সম্মান করবেন, তাজিম করবেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আমার ওয়াজ এমনই, আমার ওয়াজ অল্প কিছুক্ষণ সময় দেখেন, আমি অনেকগুলো বিষয় আপনাদেরকে টাচ দিচ্ছি। যদি আপনাদের কষ্ট হয় আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি দোয়া করি আমি দোয়া করি এই মাদ্রাসায় যারা 1 টাকা থেকে শুরু করে 1000 লাখ লাখ টাকা দিয়ে মাদ্রাসা জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা জানেন না এই মাদ্রাসা জান্নাতের বাগান আপনারা এলাকাবাসীর জন্য কত বড় নাজাতের একটা ফয়সালা। আর যদি জানতো, জঙ্গলদির মানুষ এখনো পর্যন্ত ঘরে থাকতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা। মুহাব্বত নিয়ে পড়েন, ঈমান তাজা হবে। وعلى آل سيد পরেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো। সালাম আমরা গুনাহগারে গো জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহ জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা। ও নবী আপনি তো দার বন্ধু, আমায় পার কইরা দেন বব সিন্ধু গো। আপনি দয়া না করিলে, আপনি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা গুনাহ। এ বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো ও নবী মদিনার পাক মাটিতে। আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো, আরে সে মিম্বর
মিম্বরে, খুতবা দিতেন সে মিম্বরে, খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পড়ে নবী গো। আমরা মুসলমান, হে নবীর উম্মতের দল। ওই মালিক সিনান বলে, রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জাদু দেখাইলা রে, তোমার জাদুতে আমি পাগল পারা হয়ে গেলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নবীদের দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এটা জাদু না, এটারে আমার আল্লাহ বলছেন মুজিজা। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আর তাসাউফ তত্ত্ব তরিকতের কিতাব পড়ে দেখলাম, কোন আল্লাহর ওলি দ্বারা যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে এইটাকে বলা হয় কারামত। কন্যা কি বলে, কথা কয় না, কি বলে? আল্লাহর ওলিদের দ্বারা কোনো যদি অলৌকিক ঘটনা ঘটে সেটা কারামত। নবীদের দ্বারা অলৌকিক ঘটনা ঘটলে মুজিজা। কারামতে আউলিয়াও হাক্কুন, ওলিদের কারামত সত্য। মুজিজায়ে নবিয়া হাক্কুন, নবীদের মুজিজাও সত্য। ও নবী গো, বুঝতে পারলাম এটা আপনার মুজিজা। তাহলে আপনি বলেন না ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আর কি জানেন? বলে অন্য কোনো কিছু না রে, আমি আরেকটা জিনিস জানি রে। তোমার বাড়িতে তোমার কন্যা সন্তানটা চোখে দেখতে পারে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া কইরা দিলাম, আমার দোয়ার বরকতে আল্লাহ তোমার কন্যার চোখ ফিরিয়ে দিছে। যায় দেখো। ওই মালিক সিনান বলে, আমি বাড়িতে যেয়ে দেখলাম আমার চোখ কানা মাইয়াটা চোখ দিয়া দেখতেছে। তার মানে বোঝা যায় আদ-দুআ উলাইয়া আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। জোরে শুনে পড়েন মারহাবা। এই জন্য আপনারা যারা মুরব্বী আছেন আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা ছোট আছেন আপনারা সব সময় মুরব্বীদের কাছে দোয়া চাইবেন। মুরব্বীরা জেনে হোক না জেনে হোক মাঝে মাঝে আমাদেরকে ধমক দেয়। মুরব্বীদের কথার উপরে আপনি টক্কর দিবেন না। মুরব্বীরা যেভাবেই ধমক দিক, মুরব্বীরা যেভাবে বলুক, মুরব্বীরা কিছু না কিছু বুঝে বলছে। কি কথা বলেন না কেন? আমাদের সমাজে এমন অনেক ছেলেরা দেখা যায় মুরব্বীরা তাদেরকে বিভিন্ন বিষয় ডাক দিলে ঘাড় পাক দিয়ে দাঁড়ায়। আপনি কি বুঝেন? এই কথা বলেন না কেন? এরা বেয়াদব, এরা বেয়াদব, এরা সমাজের নোংরা আবর্জনা। যারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে আদব রক্ষা করবা। আমি আমার এই শেরপুরের জঙ্গলদি মাদ্রাসার সব ছাত্রদেরকে বলবো, মাদ্রাসার ছাত্রীদেরকে বলবো, কখনো উস্তাদদের সাথে বেয়াদবি করবা না। আমার এক উস্তাদ আমাদেরকে একটা বাক্য শিখিয়ে দিছে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। যদি বেয়াদবি করেন, বেয়াদব রাস্তাঘাটে পাওয়া যায়, আদব স্বর্ণ রূপার থেকে উত্তম। বলছে স্বর্ণ রূপা বাজার থেকে কিনে পাওয়া যায়, আদব টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জঙ্গলদি মাদ্রাসার যত শিক্ষক আছে আপনারা এলাকাবাসী রাজা বাদশাকে যেমন সম্মান করে মাদ্রাসার শিক্ষকদের কেমন সম্মান করবেন, মাদ্রাসার ছাত্ররা শিক্ষকদের কেমন সম্মান করবেন। হুজুর কেন? মনে রাখবেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবী দেখেন নাই, ওলামায়ে কেরাম দেখতেছেন। ওলামায়ে কেরামকে সম্মান করলে, নবীকে সম্মান করলে যে সওয়াব পাইতেন আল্লাহ সে সওয়াব লিখে দিবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। আমাদের সমাজ ওলামায়ে কেরামকে 2 টাকার মৌলবি বলে। এই বাবা 2 টাকার মৌলবি বলে যাদেরকে তুমি ডাকো, এই মৌলবি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। মৌলবীর এক কাপ চা খাওয়াও, লাভ হবে। মৌলবীর একটা সালাম দাও, লাভ হবে। কারণ আল্লাহ তাআলা এক একজন মৌলবীর হাতে অসংখ্য জান্নাতের টিকিট ঠিকাদারে দিয়ে দিবেন। বলে হুজুর কি বলেন? আমাদের জন্য সুপারিশ, আমাদেরকে আল্লাহ ছাড়া কে রক্ষা করবে? বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9-10 হাদিস এবং ফিকার কিতাব পড়ে দেখেন, একজন না 6 প্রকার ব্যক্তি আমাদের জন্য সুপারিশ করবে। 6 প্রকার। কয় প্রকার ব্যক্তি? 6 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। এর মধ্যে মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন। 1 নাম্বার নবীরা সুপারিশ করবে, আমাদেরকে বাঁচায় জান্নাতে নিয়ে যাবে। ওয়া সিদ্দিকিন, সিদ্দিক যারা সত্যবাদী তারা সুপারিশ করবে। ওয়া শুহাদা, যারা শহীদ তারা আমাদের জন্য সুপারিশ করবে। ওয়া সালিহিন, যারা নেককার বান্দা আল্লাহর ওলি মাশায়েখে পীরে কামেল তারা আমাদের জন্য সুপারিশ করবে। এরপরে আও হাদিস শরীফের মধ্যে বলে আল উলামা, উলামায়ে কেরাম সুপারিশ করবে। চিন্তা করে দেখছেন আমাদের জন্য সুপারিশ করবে মানে বুঝেন, মানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ এই গুনাহগার গুনাহ করছে বুঝে নাই, ছেড়ে দেন। আল্লাহ বলবে তাদের ইজ্জতের কারণে ছেড়ে দিব।
আপনার কাছে উলামায়ে কেরামকে সম্মান করতে কষ্ট হয়, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে কষ্ট হয়। আল্লাহর ওলিদের হাতের মধ্যে চুমা দিলে আপনার মুখে দিয়ে বেদাতের ফতোয়া আসে। আপনি বলতে থাকেন আল্লাহ তাআলা আমরা যারা এই আমলগুলো করতেছি আল্লাহ এগুলোর ফায়দা আমাদেরকে দান করুন। আর এই আবু দাউদ শরীফের হাদিস শরীফ পড়ে দেখলাম মা বাবা এবং উস্তাদ যারা ওনাদের পায়ের মধ্যে চুমা খাওয়া যায়। আপনারা কোনোদিন আপনাদের মার পায়ে চুমা দিছেন, বাবার পায়ে চুমা দিছেন? আমি বক্তা হইছি আমার মা বাবার পায়ে চুমা দিয়া, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আমার মার পায়ে চুমা দিয়া বক্তা হইছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি ফেকাতে, আর 6টা মাস গেলে নামের আগে মুফতি লাগা যাবে। তো মুফতি হওয়ার মতো যোগ্যতা আমার নাই, শুধু পরীক্ষা দিচ্ছি। আমি এতটুকু বিশ্বাস করি আমার মার পায়ে বাবার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানের আসনে এতে প্রধান বক্তা বানাইয়া কোথায় 9 ঘন্টার রাস্তা। নারে রিসালাত, আয়না নারে রিসালাত মুক্তি অভ্যাস নাই, এখন থেকে নারে রিসালাত বলবো। মারহাবা পড়েন। মা বাবার পায়ে চুমা দিবা ইনশাআল্লাহ। মানুষের সামনে এখন যে সমাজ, মানুষের সামনে দিও না, মানুষ মনে করবে সেজদা দেয়, যেন মানুষ এটা সেজদা না বুঝে। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দিছি আমার আব্বা কয় দেখ পোলা কি পাগলামি করে। আচ্ছা এটা আমি পয়রা দিয়ে যাবো ইনশাআল্লাহ, সব হবে। আপনাদের অসুবিধা হবে, কষ্ট হবে? যার ভাল লাগবে পড়বে, যার ভাল লাগবে না পড়বে না। ভাল লাগে? হ্যাঁ আমি জানি শেরপুরের মানুষের ভালো লাগে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মিলাদ কিয়াম যেমন দাঁড়ায় করবেন, নবীর শানে কেউ যদি গুস্তাকি করে তার বিরুদ্ধে একসাথে মাঠে নামবেন। আল্লাহ কবুল করুক। যুদ্ধের দরকার নাই, আমার ভাল লাগে, আমি মুহাব্বতে দূর যে পড়ে না এটা এর মায়। এ পাগলার হাতে যদি একটা লাঠি থাকতো আমি চিন্তা করি বাইরেই তো মানুষ। তাহলে আমার বাবারাম, আমি আমার ওয়াজের যে জায়গায় ছিলাম, নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করেছেন কি পরে? দুনিয়ার পোশাক না জান্নাতের পোশাক? জান্নাতের পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। আমার নবীজির আম্মা জান বলে জগতের মানুষ শুধু আগমন করে নাই, আমি আমেনা তাকে দেখলাম দুনিয়াতে সন্তান আগমন করলে ওই সন্তানের মাথা আগে দুনিয়াতে আসে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করলো, নবীজির কদম মুবারক আগে জমিনের মধ্যে লাগছে। আর নবীর কদম মুবারক যখন জমিনে লাগছে, তখন মক্কা নগরীর যেই নদীর মধ্যে পানি ছিল না, আল্লাহ তাআলা নবীর কদম মুবারকের সাদকায় পানি দিয়ে দিছে। যে গাছের মধ্যে ফল ছিল না, ওই গাছের মধ্যে ফল দিয়ে দিছে। যে গাছের মধ্যে পাতা ছিল না, নবীজির কদমের সাদকায় আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে ফুল আর ফল আর নদীর মধ্যে পানি দিয়ে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবীর ফুফি আম্মা বলেন আমি তাকে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারক পটপট করে লড়তেছে। আমি দেখলাম রে দুনিয়ার কোন সন্তান জন্ম নিলে ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মোবারকটা কেমন জানি নড়াচড়া করতেছে। নবীর ফুফি আম্মা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানের সাথে কান, মুখের সাথে কানটা লাগাইলাম। আমি দেখলাম জন্মের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জন্মের পর থেকে উম্মতি বলে কান্দে। এ জঙ্গলদির বাবা, ওই উম্মতি বলে কানলেওয়ালা নবীর মাদ্রাসার মাহফিলে বসেছেন আপনারা। ওই উম্মতের চিন্তা করে নবীর মাদ্রাসায় আপনারা বসেছেন। আরে মাদ্রাসার মধ্যে যে তলেবুল ইলমরা পড়ালেখা করে, তারাই তাদের সিনার মধ্যে নবীর কোরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষাগুলা নিয়ে আপনার জন্য দোয়া করবে। আজকের ওই মিলাদুন নবীর মাহফিল আপনারা যারা বসেছেন, আপনাদের লাভটা কি হবে? নবী আমার যখন প্রাপ্তবয়স্ক ইসলামের দাওয়াত দেন, নবীজির চাচা নাম তো আপনারা অনেকে শুনেছেন আবু তালেব আর আবু লাহাবের কথা, কিন্তু এরা নবীর উপর ঈমান আনেন নাই। কিন্তু আমার নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, নবীজির চাচা আবু লাহাব অথবা আবু তালেব, দুইটা নামের একটা আমার মনে পড়তেছে না হাদিস শরীফে বাণীটা। নবীজি তখন স্বপ্ন দেখলেন নবীজির চাচা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন,
আমার নবী প্রশ্ন করলেন, এ চাচা, আপনার কবরে কেমন অবস্থা, আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করা হয়? উনি বলে, আমার সঙ্গে কবরে বড় কঠিন আচরণ করা হয়, কিন্তু যেদিন সোমবার দিন আগমন করে আমি চাচার মুখের মধ্যে আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা যখন ঢুকাই, আমার মুখের মধ্যে আমি একটা শান্তির শরাব পান করি। এ চাচা, কেন গো, কেমনে আপনি শান্তি পাইলেন জানতে চাই। উনি বলে, অন্য কোনো কারণে আমি শান্তিটা পাই না, একটাই মাত্র কারণ গো, একটাই মাত্র কারণ। যখন আমার কাছে আমার একটা দাসী ছিল, যার নাম ছিল সুহাইবা, ওই সুহাইবা আমি চাচার কাছে আইসা বলেছে, নবীর চাচা হযরত আব্দুল্লাহর ভাই, আপনার ভাইয়ের স্ত্রী আমেনার গর্ভ থেকে আপনার ভাতিজা আগমন করেছে, আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে তার এইভাবে ইশারা দিয়ে বলছি, তোমাকে আযাদ করে দিলাম। আর আমার আল্লাহ তাআলা নবীর জন্মে খুশি হইয়া দাসীকে আযাদ করে দেওয়ার কারণে আমি চাচাকে সোমবার দিন আনন্দ, সোমবার দিন কবর আযাব মাফ করে রাখে। চিন্তা করে দেখেন, নবীর চাচা ঈমান আনেন নাই, নবীর আগমনে খুশি হওয়ার কারণে আঙ্গুলের ইশারা দিয়ে দাসী মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীর চাচাকে কবরের মধ্যে আযাব থেকে মুক্ত রাখেন। তা আমরা নবীর উম্মতেরা যদি নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া মাহফিল করি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে কতটুকু বড় বড় নিয়ামত দান করবে চিন্তা করে দেখেন। এ আমার জঙ্গলদের বাবা, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই কোরআনের একটা আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ওই নবীর উপর নাজিলকৃত কোরআনে ঘোষণা করেছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে অংশীদার শিরিক করো না। আর আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। আমি আমার ওয়াজের শেষের দিকে যাচ্ছি। এ বাবা, আল্লাহর কোরআনে তিনটা জিনিসের কথা বলেছে আল্লাহর ইবাদত করার জন্য। 2 নাম্বার শিরিক যেন না করে, শিরিক যেন না করে। আর 3 নাম্বার মা বাবার খেদমত, মা বাবার প্রতি ইহসান করার জন্য। সন্তানের দল আল্লাহর ইবাদত করলেন না, ওই 2টা করলেন, আপনি জাহান্নামী। আবার 2টা করলেন, মা বাবার খেদমত করলেন না, আপনি জাহান্নামী। এই জন্য আপনাদের সবার কাছে আপনার রে বাবা, আপনারা যদি আমার আল্লাহ তাআলার কাছে প্রশংসিত এবং দামি হইতে চান, আপনারা দুনিয়াতে নামাজ রোজার পাশাপাশি, শিরিক মুক্ত থাকার পাশাপাশি আম্মা আব্বার বড় খেদমত করবেন। আজকে আপনাদের এখানে আসার সময় আমি যখন এলেঙ্গা পার হয়ে কালীহাতের দিকে ঢুকতেছি, একটা ছেলে যশোর থেকে আমার ফোন দিয়া বলে, হুজুর আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার বড় ভাই আমার আম্মা জানকে মাইরা ঘর থেকে তাড়াইয়া দিছে। হুজুর এখন আমার মা কোথায় আছে আমি জানি না। আমি চিন্তা করলাম, যশোরের ছেলেটার মতো কত মা পাগল সন্তানেরা তাদের মা হারাইছে, কত বাবা পাগল সন্তানেরা তাদের বাবাকে হারাইছে। আমি জানি না আজকের জঙ্গলদি জান্নাতের বাগান মাহফিলে কোন সন্তান জানি তাদের মা হারাইয়া বসে গেছে। আমি জানি না আজকের জান্নাতের বাগানে কোন সন্তান জানি তাদের বাবাকে হারাইয়া বসে গেছে। এ সন্তান, তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি সেই খবর জানো না। সন্তান মনে রাখবারে, ওই মা বাপকে দুনিয়াতে বাইচা থাকলে খুশি করার চেষ্টা করবা। কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, তোমরা অনেকেই তো তোমাদের মা বাপরে ধমক দাও, তোমরা অনেকেই তোমাদের মা বাপরে উঁচা গলায় কথা বলো। তোমার কি লজ্জা শরম লাগে না রে? কেমনে তুমি তোমার মা বাবারে ধমক দাও? সন্তান দে তোর পাও আমার সামনে দে। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা, ওই মার পায়ের মধ্যে ধরে ধরে মাপ চাইবা। হায় রে, আজকের মাহফিলে এমন অনেক সন্তানেরা বসে গেছে, তাদের মা বাবা তারা বড় কষ্ট করে মানুষ করছে। এ সন্তান, তোমার আব্বা জান ঈদের সময় নতুন কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা পরাইছেন, কিন্তু তোমার আব্বা জান তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই,
কিন্তু তুমি 500 টাকা দিয়া তোমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার আব্বা জান তো কবরের বাসিন্দা হয়ে গেছে। মার কাপড়ের আসলাটা ছিঁড়া ছিল, মার কাপড়টা ছিঁড়া। মা 10 মাস টাকা কাপড় আসলাতে বাইন্দা রাখতো, তুমি সন্তানকে দিয়া দিত। ওই মা পান্তা ভাত গুলা খাইতো না, তুমি সন্তান রৌদ্র থেকে স্কুল মাদ্রাসা কাজ থেকে আসতে তুমি খাইলে তোমার পেট ঠান্ডা হবে বলে রাইখা দিত। এখন ওই মা জননী কবরে, সন্তান তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার একটু খানা মুখে তুলা দিতে পারো না। হায় আমার বাবা, আমি জানি না এখানে এমন কোন সন্তান বসছে তার মারে বাদ দেয় না, তার বাবারে বাদ দেয় না। এমন অনেক সন্তান, এমন অনেক বিচার আসে, হুজুর মুখে তার মারে বাদ দেয় না। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ভাইয়ের ঘরে, রাত্রবেলা আরেক ভাইয়ের ঘরে। তোমার মার ঘরে তুমি 5-6 জন সন্তান ছিলা, তোমার মা বাবা 2 জনে মিলা তোমরা 5-6 ভাই বোন নিজে না খেয়ে খাওয়াইছে। কেমনে রে তোমরা ওই মা বাপরে জুদা করে দিছ? হে আব্বাজি, মা বাপরে খাওয়াইলে তোমার সম্পদ কমবে না। আল্লাহ নবীজি শিখিয়ে দেয়, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহামও খরচ করে, আল্লাহ তাআলা তারে লক্ষ কোটি গুণ বাড়ায়া দুনিয়াতে সম্মানিত করে দেয়। হায় রে, কেউ যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি তোর পায়ে দিব্বা লাগে আমি পরিষ্কার করে দিমু। কারণ কি জানো, মা বাবার মনে কষ্ট দিয়া শুধু শামীম রেজা না, শুধু শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের বড় আলেম দিয়া ওয়াজ করাও কোনো লাভ হবে না। কারণ ওই মা তোমার জন্য জান্নাত, ওই মা তোমার জন্য জাহান্নাম। মা বাপরে যদি খুশি রাখো জান্নাত পাইবা, মা বাপরে যদি কষ্ট দাও জাহান্নাম জাহান্নাম। কারণ সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না রে যুবক, কেউ দিতে পারবে না রে মুরব্বী বাবা। আমি জানি না পর্দার অন্তরালে কোন মহিলাটা বসে রয়েছে, তার মা কবরে, তার বাবা কবরে। আজকের মাহফিল তখন মনে করবা কবুল হয়েছে যখন শুনবা এলাকার কোন মুরব্বী আগামীকালকে চা দোকানে বৈশা বলে, হ্যাঁ এই শামীম রেজা কুমিল্লা থেকে 9 ঘন্টা 9.5 ঘন্টা জার্নি করে আসছে, সে বলে গেছে মা বাবারে কষ্ট দিলি আল্লাহ তাআলা কষ্ট পায়, জান্নাত পায় না সন্তান। সন্তান যদি শোনো এলাকার কোনো মুরব্বী দোকানে বইসা বলে, হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো বিয়াদবি করে নাই, তবু আর শুনা যায় আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজনকে বলে আমার সন্তান কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান ওয়াজ শুনে বাড়িতে যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবে, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অনেকে চিন্তা করতেছো, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহ তুমি তাকে দেখো, এই শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদরের জঙ্গলদি মাদ্রাসা ময়দানে কত এতিমেরা বসছে তার আর মা নাই, কত এতিমেরা বসছে তার আর বাবা নাই। আল্লাহর নবী বলে কোন সন্তানের বাবা মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মধ্যে একটা পানি ফোঁটা ফালাইয়া দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর পর্দার আড়ালের মা, মা বাবার বাড়িতে গেলে
আগে বাবা তোমারে দিয়ে আইছো বইলা ডাক দিত। এখন বাবার বাড়িতে গেলে সবার মুখ দেখা যায়, কিন্তু আব্বার মুখটা দেখা যায় না। মারে মা, বাবার বাড়িতে গেলে আগে মা তোমার টান দিয়া বুকে নিয়ে কপালটার ভিতরে চুমা দিত। মা গো বোরকাটা খুলিস পরে আগে দুইটা লোক মা খায়ালো বইলা তোমার ডাক দিত। এখন মা কবরে কেউ একবার খবর লয় না। আল্লাহ, জানি না রে কার মা কবরে, জানি না রে কার বাবা কবরে কান্দি। এই মুবাজ্জল পাগলার মতো মা বাবারে দাঁড়া বসছো রে। আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, ইয়েতিম সন্তানগুলা তারার মারে তারার বাপরে এই শেরপুরের এই জঙ্গলদির গুরুস্থানে 3.5 হাত মাটির কবরে বিছানা না বিতে শুয়ে দিতে। যেই মা দামি খাটে ঘুমানোর কথা, যেই বাবা দামি কাঁথা গায়ে দিয়া দামি কম্বল গায়ে দিয়া ঘরে ঘুমানোর কথা, আজ ওই মা বাবা কবরে মাপ চাই তোমার দরবারে গো আল্লাহ। এমন আম্মা আব্বার কবরে তুমি আর আযাব দিও না। সন্তান, মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়া গেছে। সন্তান, ওই টাকা পয়সা পাইয়া তুমি দুনিয়াতে বসবাস করো, ওই টাকা পয়সা পাইয়া দুনিয়াতে আনন্দ ফুর্তি করো। ওই মা বাবা কবরে কেমন আছে জানো না, ওই আম্মা কবরে কেমনে শুয়ে রয়েছে জানো না, ওই বাবা কবরে কেমনে শুয়ে রয়েছে জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আগে কোনো অন্যায় করলে বাবা তোমারে ডাক দিয়া বাড়ি নিয়ে যাইতো, বাবা তোমারে ধমক দিত। এখন অন্যায় করো, ডাক দেওয়ার মতো কেউ নাই, কে দিব বাপ দি কবরে। আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার ডাক দিয়া বলতো পেটটা দি পিঠের সাথে লাইগা গেছে, এ সন্তান একটু খানা খাও না কেন। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার খানা খাইছুনি বলে জিজ্ঞাসা করে না। হে সন্তান, আব্বা আম্মা যেই বাড়ি দিয়া গেছে, চিন্তা করো যদি না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা কবরে চলে গেছে, ওই আব্বা কবরে চলে গেছে। বাজারে কত সুন্দর সুন্দর আপেল আঙ্কুর মালটা আছে, আব্বা আম্মার একটা আপেল কিনা খাওয়াইতে পারো না। হে সন্তান, আব্বাকে নিজের রাস্তায় কোনো ভালো খানা দেখলে নিজে খাইতো না, লুঙ্গির খোটে কইরা নিয়ে আসতো। আব্বা নিজে খায় নাই, এখন তোমার কাছে টাকার অভাব নাই, তুমি ওই আব্বারে একটু ভালো খাবার খাওয়াইতে পারো না বাবা কবরে। আরে মা বাপরে যদি খাওয়াইতা, মাসে যদি বাবা মার পেছনে 2,000 টাকা করে লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপ যদি বাইসা থাকতো, ঔষধ যদি কিনা খাওয়াইতা মাসে 1,000 টাকার, 12 মাসে তো তোমার 12,000 টাকা লাগতো। এই জঙ্গলদির মাদ্রাসাটা এমন ভাঙ্গা চূড়া পড়ে আছে, একটা সন্তান কি আসো দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, বাবা কবরে কেমন আছে আমি জানি না। আল্লাহ তাআলা আমার আব্বা আম্মার কাছ থেকে আমার অনেক সম্পদ দিছে, বাবা মা থাকলে খাওয়াইতাম। আমি একটা সন্তান, আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করব। পারলে নগদ এখন দিবেন, না পারলে 1 মাস পর, 2 মাস পর, 5 মাস পর দিবেন, 1 বছর পর দিবেন। একটা সন্তান শুধু ওয়াদা করেন হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি, আমি 5-10,000 টাকা দিব 1 নাম্বার। আছেন নাকি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন? আপনি শুধু চিন্তা করবেন